আবু বকর, আজকে শরীরটা ভালো লাগে না রে, তুমি চলে যাও মসজিদে নববীতে ইমামতি করো। আমার শরীরটা ভাল লাগে না, আমি আজকে জামাতে যাব না। সুবহানাল্লাহ। নবীজির ঘর আর মসজিদে নববী কিন্তু বেশি দূরে নয়। এই তো আমার সাথে ঘুরে আইছে কয় মাস, 2-2.5 মাস হয়েছে। এই বেশি দূরে না, কত কাছে। দেখেন আমার নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটা বেহেশতের টুকরা। বেহেশতের রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটা বেহেশতের টুকরা। নবীজি বলে গেছেন, আইজ মানুষ ওই রিয়াজুল জান্নাহ নামাজ পড়ার জন্য কাতারে কাতারে দাঁড়ায়। ভাইজান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতে রওনা হলেন। সুবহানাল্লাহ। আবার ফিরে আইসা নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কুহাফার ছেলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আব্বার নাম হলো কুহাফা। কি নাম? আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা। বাবার নাম কুহাফা। আমরা মাঝে মাঝে বলি না বাবার নাম, কই আমি অমুকের পুত, আমার কি যোগ্যতা আছে এটা করার, বলি না? জান্নাতের 1 নাম্বার প্যাসেঞ্জার, জান্নাতের 1 নাম্বার মেহমান, উনি ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কুহাফার ছেলে, আপনি নবীর মুসল্লায় ইমামতি করার আমার কি যোগ্যতা আছে? নবী গো, আপনি আমাকে এত বড় দায়িত্ব দিলেন, আমি পারবো? পারবা পারবা, যাও তুমি যাও। সুবহানাল্লাহ। তিনি মসজিদে চলে গেলেন, সাহাবায়ে কেরাম চলে গেল। 2-1 সাহাবী নবীজির পাশে দাঁড়িয়ে রইলেন। নবী, আপনি কেমন? শরীরটা কেমন? বলে, বেশি খারাপ লাগে, বেশি খারাপ লাগে। এমন অসুস্থ, নবী দাঁড়াইতে পারে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা আমার নবীর খেদমত করার চেষ্টা করতেছে, খেদমত করতেছেন। ওদিকে ইমামতি শুরু হয়ে গেছে, একামত হয়ে গেছে, 2-1 রাকাত নামাজ হয়ে গেছে। আমার নবীজি আম্মা আয়েশা সিদ্দিকার কো, আয়েশা গো, একটু দরজাটা খুইলা দে, মসজিদের দিকে দরজাটা খুইলা দে। কেন? বলে, আমি একটু দেখি গো, আমি নবী না থাকলেও আমার উম্মত কেমন করে নামাজ আদায় করে, আমি না থাকলেও যেন আমার উম্মত নামাজ আদায় করবে, এই পরিবেশটা আমি একটু দেখতে চাই। জানালাটা খুলে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। শত শত সাহাবী আমার নবীজির প্রধান খলিফার পিছনে, ইমামতির পিছনে দাঁড়িয়ে গেলেন মুক্তাদি হয়ে। এদিকে আমার নবী যখন দেখলেন শুরু হয়ে গেছে, নবীর মনটা কান্দে। কারণ নবী তো এমন নবী যিনি কোনোদিন জামাত তরক করে না। নামাজ জামাতের সাথে পড়লে সওয়াব কম না বেশি? আরো জোরে কন, আরো জোরে কন। অনেক বেশি, অনেক বেশি, কমপক্ষে 27 গুণ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি 2 সাহাবীকে বললেন, আমার একটু ধরো। বলে, কেন? মসজিদে যাব। বলে, হুজুর শুরু হয়ে গেছে তো নামাজ, এরপরও শরীক হব। সুবহানাল্লাহ। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছেন, আমার নবীতে এমন নবী, একটু শরীরটা ভালো লাগবে নবী যদি মসজিদে চলে আসে, আমি আবু বকর কি থাকবো ইমামতির জায়গায়, নাকি পিছে চলে যাব? টেনশনে পড়ে গেছে। কারণ নবীর পিছে যদি, নবী যদি আমার পিছনে আইসা ইক্তেদা করে, আমি আবু বকর ইমাম হই, তাইলে আমার আর উপায়, আমার এটা সহ্য হবে না, আমি পারবো না। আল্লাহ যা করে আমার নবীর প্রতি দেখাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ। তোমরা এই দামি মানুষ আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো ঈমান আনো, তারা যেভাবে আমার নবীর প্রতি ঈমান আনছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি সেরকম ঈমান আনতে পারছি? আমাদের ঈমানটা লড়ে ছড়ে। কি কন? সকালবেলা পলিথিন মার্কা, দুপুরে 500 টাকা খাইয়া বিকালে হয়ে গেছে ছাতা মার্কা। আমগো ঈমান হইল এরকম। কথা কয় না?
আরে এইটা আমগো সমাজ, কিছু তো জানা আছে। আমগো ইমানটা কচু পাতার ফানির মতো শুধু লড়ে। সাহাবাই কেরাম জীবন দিবে, সন্তান চলে গেছে, বিবিকে মেরে ফেলছে, ভাইকে মেরে ফেলছে, তবুও বলে আমি নিজে মরে যাব, তবুও ইমান বিক্রি করব। এই হলো ইমান। আর আমার নবীজি বলেন তোমার সবচেয়ে বড় কঠিন বিপদ হবে ফুলসেরাতের পর। 15,000 বছরের রাস্তা, ধরার কোনো ব্যবস্থা নাই, চুলের চাইতে চিকন, তলার চাইতে ধারালু, তোমার আপন বলতে কেউ সেদিন তোমার কাছে যাবে না। পৃথিবীর সাকুর থেকে পড়লে ফানি, ওই সাকুর থেকে পড়লে আগুন। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর সাকুর থেকে পড়লে তোমারে কেউ না কেউ আইসা ধরার চেষ্টা করবে, ওখানে কেউ কাউকে তোলার চেষ্টা করবে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এই কথা কোন ঠিক কিনা? যেদিন ফুলসেরাত পার হতে পারবেন সেদিন আপনার হবে মহাবিজয়। আর আপনি ফুলসেরাতের এই পাড়ে থাকছেন, এখনো এই পাড়ে, ওই পা যাইতে পারেন নাই, আপনি আনন্দ করতেছেন, আরে বাপ রে বাপ, মিছিলের ধাক্কার লগে ওই ব্রিজ কাটতে যায়, সব পাইয়া গেছি, কি জানি ফাইসে আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? হে আমার ভাইয়েরা, নবীজি আস্তে 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 একবার মসজিদে চলে আসলেন। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়াইয়া ফেলছে। এমন সময় নবী গেলেন জামাতে শরীক হবেন, নবীজি পিছনের কাতারে দাঁড়াবে। এমন সময় সাহাবায়ে কেরাম নামাজ অবস্থায় হাতে তালি দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে কোন পীর সাহেব যদি মসজিদে আসে, নামাজ অবস্থায় হাতে তালি দেওয়া জায়েজ হইবনি? কথা কয় না। নবীজি আসলেন, নিয়ত ভাঙ্গে না, এভাবে বাম হাতে নিয়ত, ডান হাতে তালি মারা শুরু করে দিল, হাতে তালি। সুবহানাল্লাহ কোন? তখন বুঝছে নবীজি আসলেন। আবার আরেকটা খবরও আছে, নবীজি যে গেলেন, সাহাবায়ে কেরাম প্রত্যেকেই নবীজির খুশবু পাইয়া গেছে। আমার নবীর দেহ মোবারকের মধ্যে এমন একটা সুঘ্রাণ খুশবু ছিল, নবী যদি সকালবেলা কোনো রাস্তা দিয়ে যাইতেন, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় কেউ গেলে বুঝতো আজকে নবী এই রাস্তা দিয়ে গেছে, রাস্তায় সন্ধ্যা পর্যন্ত খুশবু থাকতো। একটাবার যদি আমাদের ঘরে আসতো, একটাবার যদি এই খুশবুওয়ালা নূরের মানুষটা একবার যদি জীবনে আসতো, একটাবার যদি দেখতাম, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। অর্থ কি? হে নবী, আপনি আপনার সৌন্দর্যটা একটু আমাকে দেখাইয়া দেন, আপনি আমার সৌন্দর্য আমাকে দেখাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। সবচাইতে বড় বিজয় ইমানদারের জন্য তার রাসূলের দিদার। ভাই সাহেব, বন্ধুরা আমার, খুশবুওয়ালা দেহ মোবারক নবীজি যখন হাজির হলেন, সাহাবায়ে কেরাম প্রথম কাতার থেকে, পিছনের কাতার থেকে, এরপরে কাতারে এভাবে হাত তালে দিয়ে দিয়ে নবীকে সামনে আউগিয়ে দিতেছে। নামাজ অবস্থা সইরা যাচ্ছে। একদম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময়ের ইমাম সাহেব, ওনার পিছনে নবীকে দিয়ে দিলেন প্রথম কাতারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আজ করতে পারলেন আমার নবীজি আসছে, উনি ইমামতির জায়গা থেকে পিছনে আইসা আমার নবীকে সামনে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন মাসালা। ইমাম সাহেব পাল্টাইবার কিছু শর্ত আছে। ইমাম সাহেবের নামাজ অবস্থা সরে যাওয়ার কিছু শর্ত আছে। কি শর্ত শোনেন। ইমাম সাহেবের হঠাৎ ওযু ভেঙে গেছে, নামাজ এখনো শেষ হয় নাই, ওযু ভাঙতে পারে তো, পিছনে একজনকে টান দিয়া দায়িত্ব দিয়া ইমাম সাহেব চলে যাবে। এই জন্য শর্ত হলো ইমাম সাহেবের পিছনে অন্তত নামাজ চালাইয়া নিতে পারবে এমন একজন মানুষ দাঁড়াইতে হবে। মাতবরি কইরা
পাওয়ার দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া ইমাম সাহেবের পিছনে নামাজ না জানা মানুষ যদি দাঁড়ায়, ইমাম সাহেবের যদি একবার কোনো সমস্যা হয় তাইলে বোঝা যাইব দৌড় কদ্দূর আছে। কথা কয় না? এই জন্য নামাজ যিনি একটু জানবে উনি ইমাম সাহেবের পিছনে সানি ইমাম ভারপ্রাপ্ত ইমাম। ভাই সাহেব আমার, ইমাম সাহেব চেঞ্জ করার একটা কাজ হলো, ইমাম সাহেব অজ্ঞান হয়ে পড়ে গেছে, আরেকজন দায়িত্ব নিতে হবে। অথবা ইমাম সাহেব কেরাত ভুলে গেছে, সামনে আর পারে না, আরেকজন দায়িত্ব নিতে হবে। অথবা ইমাম সাহেব হঠাৎ মাতাল হয়ে গেছে, পাগলামি করতেছে ইমামতির জায়গায়, তখন আরেকজন দায়িত্ব নেওয়া লাগবে। অথবা ইমাম সাহেব মারা গেছে, নামাজ অবস্থায় মারাও তো যাইতে পারে, বাকি নামাজ চালাইবার জন্য পিছনের একজনকে ডাক দিতে হবে। এখন আপনারা বলেন, এই যে 5টা 6টা কাজ, যেই কাজগুলো হলে ইমাম সাহেব দ্বিতীয় ইমামকে দায়িত্ব দিবে, ওই সময় আমার নবী যখন হাজির হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম ছিলেন, ওনার মধ্যে কি এই ধরনের কোনো ঘটনা ঘটছে? ওনার কি ওযু ভাঙছে? কেরাত ভুলে গেছে? ইমাম পাল্টাইবার মতো কোনো ঘটনা তো? এরপরেও তিনি আমার নবীকে সামনে দিয়ে পিছনে চলে আসলেন, যেটা আমাদের পৃথিবীতে কেউ মানবে না। আমার উস্তাদ যদি পিছনে আসে, বিনা কারণে আমি উস্তাদকে নামাজ অবস্থা দেব, নামাজ হবে না। কিন্তু আমার নবী বলে, জিব্রাইল খবর কও, পৃথিবীর উস্তাদ ছাত্রের হিসাব একরকম, আমার নবীর হিসাব আরেক রকম। নবী যখন হাজির হয়ে গেছে, নামাজ চলা অবস্থায় নবী আমার দায়িত্ব পাবে। এখানে শরীয়তের মাঝালা দিয়ে কোনো লাভ হবে? নবী দায়িত্ব পাবে, এটাই শরীয়ত। সুবহানাল্লাহ। নবী দায়িত্ব পাবে, এটাই শরীয়ত। আমার নবীজি বাকি ইমামতি করলেন, এক ওয়াক্ত নামাজের 2জন ইমাম, একজন ইমাম ইমামুল আম্বিয়া, আরেকজন ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমার নবীজি বলছেন আফজালুন নাস, আমার উম্মতের মধ্যে সবচাইতে উত্তম মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের এই সিস্টেমটা আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, আমার নবী কত অসুস্থ অবস্থায় মসজিদে আসছেন, এই কথাটা আপনারা কি বুঝতে পারছেন? পা মোবারক ছেঁচাইয়া জমিনে দাগ পড়ে গেছে নবীজির পা মোবারকে। এরপরও তিনি মসজিদে গেছেন নামাজ আদায় করবে। যিনি বেহেশতের মালিক, আমার নবী বেহেশতের মালিক, যিনি মানুষকে বেহেশত দিবেন, উনি যদি আমার আল্লাহর নামাজের জন্য এত দেওয়ানা হইতে পারে, আমরা তো কেউ এখনো বেহেশতের মালিক হতে পারিনি। আমরা কেন নামাজ পড়তে পারি না? আমরা কেন নামাজ পড়ি না? আল্লাহ, তুমি আমাদের সবাইকে নামাজি বানায় দাও। সবাই আমিন কন। একটা কুকুর আপনি 2-4 দিন খাওয়ান, দেখবেন আপনার ঘরের দরজার থেকে সে যাবে না। আপনার বিপদের টাইমে সে আপনাকে সহযোগিতার চেষ্টা করবে। একটা বিড়ালকে খাওয়ান, সে আপনার ঘরের দরজা থেকে যাবে না, বিড়াল কুকুর পর্যন্ত প্রভু ভক্ত হইয়া যায়। আর আমার আল্লাহ আমাদেরকে এত বছর ধরে খাওয়াইতেছে, এত ঘর দিল, দরজা দিল, আলো দিল, বাতাস দিল, ছেলে দিল, মেয়ে দিল, নাতি দিল, নাতনি দিল, খাবার দিল, ঘর দরজা দিল। আমরা কতই না নাফরমান, আমরা আল্লাহর জন্য সেজদা দিতে রাজি হই না। কথা বলেন ঠিক কিনা? কুত্তায় পর্যন্ত মালিকের গোলামি করে। কুত্তায়, একটা কুত্তা পর্যন্ত 2-3 দিন পরে মালিকের ঘরের দুয়ার থেকে যায় না। আর আমাদের মালিক ও মাওলা আল্লাহ, যিনি আসমান জমিনের মালিক, যিনি আমাদের সকলের মালিক, যিনি আমাদেরকে জীবন দেন, অসুস্থ করেন আবার সুস্থ করেন, যিনি আমাদেরকে খাবার দেন, আলো দেন, বাতাস দেন, সব কিছু যেই মালিক দিল, ওই আল্লাহকে সেজদা দিতে আমার আপনার মনে চায় না। আমরা মসজিদে যাই না। আমরা কি কুকুরের চাইতে ভালো না খারাপ? কথা কন। শুধুমাত্র নাম লেখা আছে মানুষ, হাকিকতে মনুষ্যত্ব আমাদের মধ্যে নাই।
যে নামাজ পড়ে না তাকে আমি চতুষ্পদ প্রাণীর চাইতেও খারাপ মনে করি। যে নামাজ পড়ে না তাকে আমি হিংস্র জানোয়ারের চাইতেও খারাপ মনে করি। কুকুর হিংস্র জানোয়ার পর্যন্ত তার প্রভু ভক্ত হয়, আর আমরা আমাদের আল্লাহ পাকের সেজদা দিতে পারলাম না, দিলাম না। আমার আল্লাহ কয়, হুজুর আপনার কি আমার কাছে কোনো চাওয়া আছে? সাল তোতা, আপনি আমার কাছে চান আমি আপনাকে দিব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে দিবে মর্মে প্রস্তাব দেয়, হুজুর আপনি আমার কাছে কি চাইবেন আমি আপনাকে দিব। সুবহানাল্লাহ। প্রস্তাব কে দেয়? কাকে দেয়? আমাদের নবীজি। আমাদের নবীজিকে আল্লাহ বলে সাল তোতা, আপনি চান আমি দিব। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ আমি তো আমার জন্য কিছু চাই না, দুনিয়াতে থাকতে উম্মতের জন্য চাইছি, আজকে হাসর ময়দানও আমি আমার উম্মত চাই। সুবহানাল্লাহ। কি চাই? আমরা চাই বেহেশত, আমরা চাই সম্পদ। নবী চাই কি বলেন না? উম্মত। আমরা নবীর উম্মত কিনা? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আমাদেরকে কবরে নবীর ঠিকানা দিয়ে দিবে। নবী তুমি যদি কবুল না করো আমার কোনো উপায়। আমি আমার উম্মত চাই। বলবে যান আপনি জাহান্নামের গেটে চলে যান, আপনার উম্মত দেখে দেখে সব পার করে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। খুব হালকা হয়েছে। আমরা জাহান্নামে পড়ে থাকবো, নবী জাহান্নামের দরজা যাইয়া দরজা খুললা আগুনের ভিতর থেকে আমগরে বাইর করে নিব, এই কথা বলছি, আর আপনাকে সুবহানাল্লাহ বাড়েন। এতে মনে করছি এরকম কত হোটেলও ঢুকছি আর বার হইছি, এরা মনে হোটেল। সবাই কোন সুবহানাল্লাহ। যেই জবান দিয়ে সুবহানাল্লাহ বলবে না এর মতো বখিল এই মাহফিলে নাই। সবাই কোন সুবহানাল্লাহ। এ মালিক, মালিক ফেরেশতা বলো জি ইয়া রাসূলুল্লাহ। বলবে আমার উম্মত বাইরে করে দাও, জাহান্নামে আমার উম্মত এগুলো বের করে দাও, আমি জান্নাতে নিয়ে যাব। বলে আপনি যেহেতু বলছেন বাইরে তো করতে হবে, কিন্তু নবী গো আপনার উম্মতের আইডি কার্ড আমার কাছে দেন। সুবহানাল্লাহ। আমরা কে কে বাঙালি, বাংলাদেশের আইডি কার্ড থাকলে না বুঝা যাইবে। যারা হজে যায় বিভিন্ন দেশের লোক আছে না, তা আপনি বাঙালি না পাকিস্তানি না ইন্ডিয়ান, আইডি কার্ড দেখলে বুঝা যায়। তা আইডি কার্ডে বলবে আমরা কোন নবীর উম্মত। মুসা নবীর উম্মতের আইডি কার্ড আছে, ঈসা নবীর উম্মতের আইডি কার্ড আছে, আমাদের নবীর উম্মতের আইডি কার্ডও মালিক ফেরেশতা বলবে হুজুর আপনার উম্মতের আইডি কার্ড দেন, আমি কেমনে বুঝবো কোনটা আপনার উম্মত? আমার নবীজি বলবে যাও আমার উম্মত এমন গুলো লোক। বলে কোনগুলো? বলে যাদের কপালে দেখবা সাদা, নাকের আগায় সাদা, হাতের তালু সাদা, হাঁটুর মধ্যে সাদা, পায়ের আঙ্গুল সাদা। জাহান্নামে পুরাটা দেহ জ্বালাইয়া কালো করে ফেলছে, কিন্তু এই অঙ্গগুলো জ্বলে না। নাকের ডগা জ্বলে না, কপাল জ্বলে না, হাতের তালু জ্বলে না, হাঁটু জ্বলে না, পায়ের পাতা জ্বলে না। এগুলো দেখলে তুমি বের করে দিবা এগুলো আমার উম্মত। নবী গো আপনার উম্মতের আইডি কার্ড এমন কেন? এটা কেন এমন হলো? আমার নবীজি আল্লাহকে বললেন আল্লাহ আমার উম্মত যখন সেজদায় যাবে নামাজ অবস্থায়, আল্লাহ তোমাকে যখন সেজদা দিবে তুমি তাদেরকে জান্নাতের আইডি কার্ড দিয়ে দিও। আমার আল্লাহ বলে দিলেন বন্ধু কালকে কিয়ামতের ময়দানে আপনার উম্মত সেজদার কারণে যেই জায়গাগুলো জমিনে পড়েছিল, হাতের তালু সেজদা দিতে গেলে জমিনে লাগে কিনা? তালুটা দেখান তো, দেখান, দেখান না, লাগেনি? এলামান। এবার আমি শুধু আপনার মনে মনে আপনাকে জিজ্ঞেস করতে বলবো, নিজে জিজ্ঞেস করেন যে হাত না দেখাইলাম তালু, আসলে তুই কয়দিন জমিনে লাগছত সেজদার সময়? নাকেল নিরির সময় লাগছত, জমি নিরানোর সময় কথা কয় না, জমি নিরানি কাজের সময় তুই কতবার লাগছত জমিনে? আর খোদারে সেজদা দেওয়ার টাইমে কতবার লাগছত হাত? তুই বল। কাল কিয়ামতে হাতের কিন্তু জবান খুলবে। আপনারা জানেন
হাত কথা বলবে, আপনার কান কথা বলবে, পা কথা বলবে, আপনার পুরা বডির জবান খুলে যাবে, আপনার শরীর আপনার বিরুদ্ধে কিয়ামতে সাক্ষী দিবে। আল্লাহ, আমার এই হাত দ্বারা আমি যেন অন্তত আগামী দিন ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে লাগাইয়া হাতের মধ্যে আইডি কার্ডের সিলটা লাগাইতে পারি। একটু জোরে জোরে কি বলা যাবে? আল্লাহুম্মা আমিন। রাজি আছেন? রাজি আছেন? হাতটা দিছে কে? হাতের তালু সাদা। এইবার নাক সেজদা গেলে লাগেনি, কপাল, হাঁটু, পায়ের পাতা। আমার আল্লাহ বলে দিলেন, জাহান্নাম রে জ্বালাইও, তবে যেখানে যেখানে সেজদা দিতে যাইয়া যে অঙ্গটা জমিনে লাগছে, খবরদার এই অঙ্গের মধ্যে যেন আগুন না লাগে, বরং ওখানে নূরের মতো ঝলঝল করে জ্বলবে। এইবার মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে ওনার বাহিনীদেরকে বলবে, আইডি কার্ডওয়ালা আখেরি পয়গম্বরের উম্মত, যাদের কপাল সাদা, নাক সাদা, হাতের তালু সাদা, এদেরকে বের করে দাও। আমার আল্লাহ নবীজিকে জাহান্নামের কিনারে পাঠাইছে। নবী জাহান্নামের কিনারে দাঁড়িয়ে আছে তার উম্মতকে পার করে জান্নাতে নেওয়ার জন্য। নবীরে কষ্ট দিও না, তাড়াতাড়ি উম্মত বাইর করে উম্মত পার করে দাও। আল্লাহু আকবার বলেন। আরো জোরে। শাফাআতি লি আহলে কবর মিন উম্মতি। নবীজি বলছেন, আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আমার সুপারিশ থাকবে, সুপারিশ থাকবে। এখন আপনারা বলেন, যদি এখানে এই ব্রিজটা একটা দরখাস্ত করা হয় সরকারের কাছে ব্রিজ দেওয়ার জন্য, এমপি সাহেব সুপারিশ করবে, ঠিক কিনা? অথবা চেয়ারম্যান সাহেব সুপারিশ করবে। আপনি টোটালি দরখাস্ত লেখেনই নাই, আপনি দরখাস্ত লেখেন নাই, এমপি কি সুপারিশ করবে? তবে এমপি সাহেব আমগো এই ব্রিজটা দেখবো, দরখাস্ত লই আইও, আমি সুপারিশ। এমপি কি তার ঘর থেকে দিব না? কই থেকে দিব? সরকার থেকে। আমি সুপারিশ করে দিব, দরখাস্ত দিও। আপনি সুপারিশ লেন না, দরখাস্ত নেন না, ব্রিজ ব্রিজ। আল্লাহর নবী কয়, উম্মত রে, তোর জীবনে বহু গুনাহ হইছে, আমি তোর জন্য সুপারিশ করব, তবে শর্ত হইল দরখাস্ত লাগবে। তুমি জান্নাতে যাইতে আল্লাহর কাছে দরখাস্ত লেখো, আল্লাহ আমি জান্নাত চাই। এই দরখাস্তটা কি? আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ হইল জান্নাতের দরখাস্ত। দৈনিক যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, জান্নাতের দরখাস্ত জমা হয়ে যাবে। ওই নামাজ পড়তে যায় যদি ভুল কইরা ফেলে, আমি নবী সুপারিশ কইরা পার কইরা দিব, কিন্তু দরখাস্ত ছাড়া গেলে সুপারিশ পাওয়া যাবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? জোরে বলেন। এখন আপনারা বলেন, আমরা কি নবীর সুপারিশ চাই? হাত উঠান। আবার 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 হাত উঠান। নবীর সুপারিশ চাই? চাই। চাইতে হইলে কি লাগবে? দরখাস্ত। কি লাগবে? তা আমাদের জান্নাতে যাওয়ার দরখাস্তের নাম হলো নামাজ। নামাজ আছে, দরখাস্ত আছে, দরখাস্ত আছে, ভুল আছে, সুপারিশ। আসলে তো আমার নামাজে ভুল হয়, কথা কন না? সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়ছে আমরা কি পারি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ অবস্থায় তীর খুলে লেছে না, টাইম না, খবর নাই। নামাজ পড়তেছে, তীর খুলে ফেলছে গোস্ত কাইটা। নামাজের পরে কি আমার তীর কই? আপনার নামাজে দাঁড়াইছেন, এমন টাইমে খুলে ফেলছি। আর আমরা যেই নামাজ পড়ি, নামাজ অবস্থায় মশা কামড় দিলে থা বড় দেয়, উহুও কয়। ওরে কি নামাজ, কথা কয় না। সাহাবায়ে কেরাম পড়তেন নামাজ, আর আমরা পড়ি নোয়াজ। কি পড়ি? নোয়াজ আর নামাজ এক না। বলেন, নামাজে শান্তি আছে না নাই? আরো জোরে সবাই কন। হ্যাঁ, আশা আছে আবার ইনশাল্লাহ রোজার 2 দিন আগে ফ্লাইট। এবার রোজাত আল্লাহ কবুল করে, মারহাবা। রোজার 2 দিন আগে ফ্লাইট, মনে শান্তি পাওয়া যায় না। রোজার 2 দিন আগে ফ্লাইট। আল্লাহ যেন আপনাদের জন্য দোয়া করার তৌফিক দেয়।
আমিন বলেন না। আমি একটা সত্যি কথা, একটা সত্য কথা, 2016 সালে প্রথম হজে গেছি, বড় হজে। প্রথম নজরেই কাবা ঘরের জন্য এত মায়া লাগছে রে ভাই। গিলাপটা কালো, যত তাকাই থাকে ততই শান্তি। যত তাকাই থাকে কাবা শরীফ, আমি তো ছিলেন ওই দেশে যাইতে পারছি, যত তাকাই থাকে এই কালো গিলাপের কাবারের দিকে ততই শান্তি, চোখ ফিরানো যায় না। প্রথম নজরেই কাবারে এত মায়া, আমি যেন বারবার আল্লাহ তোমার কাবার কাছে আসতে পারি। এই দোয়াটা করছি 16 সালে, আল্লাহ তো বারবার নিছে। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। আমার মতো ছেলে এতবার মক্কা মদিনা যাব কল্পনাও নাই। এটা আমার মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া, নবীজির উসিলা, পীর মুর্শিদের খেদমতের বরকত। মনে রাখবেন বাজার, একটা সফর যেন অন্তত মক্কা মদিনা দিতে পারেন, এই আশাটা রাখবেন। আশা পুরাইবার মালিককে কত সুন্দর কবি গায়া গেছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আসেনি সবাই একদম শেষবারের মতো, শেষ ভালো যার সব একটু হৃদয় দিয়ে, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি গিয়ে নবীর রওজায়। মনে বড় ছিল যাব মদিনায়, মনে বড় কে যাও তুমি মদিনাতে, কে যাও বেয়ে তোরি, আমায় একটু নাও না রে ভাই তোমার সঙ্গে করি। আমার আশা আছে সম্বল নাই, আমার আশা সম্বল নাই, করি কি উপায়। মনে বড় ছিল যাব মদিনায়, মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। নবীজি আবু বকরকে ডাকতে, আবু বকর, মানুষ এত মদিনায় আসে, মসজিদে জায়গা দিতে পারি না, আমার মসজিদে একটু বাড়াইতে হবে। আবু বকর, ডানে বামে জায়গা তো নাই, কেমনে বাড়াইতাম? যেই মসজিদে একটা সেজদা দিলে 50,000 সেজদার সওয়াব, যেই মসজিদের চতুর্দিকে আল্লাহর 70,000 রহমতের ফেরেশতা দাঁড়িয়ে আমার নবীকে প্রতিদিন সালাম জানায়, যেই মসজিদে একটা মিম্বর আছে স্বর্ণের, আমার নবীজি বলছেন মিম্বারি আলা হাউজি, ওই স্বর্ণের মিম্বরটা হাউজে কাউসারের উপরে। প্রতিদিন মানুষ জায়গা দিতে পারি না। আবু বকর, একটু বাড়াইতে হবে মসজিদ, কিন্তু কোন দিকে বাড়াবো, জায়গা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশের বাড়ির এক ইহুদির কাছে গেলেন, ওই জায়গাটা ইহুদির জায়গা, ওনার কাছে যাইয়া অনেক বেশি দামে জায়গাটা কিনলেন। কিনা আমার নবীর কাছে আইসা দলিলটা দিয়া কর, নবী গো, যেই দাম না তার চাইতে অনেক বেশি দাম। অনেক সময় আপনারা বলেন মা তোরে বেচমু, বেচ চালাতে এমন দাম জামু যেন কেউ কিনতে না পারে।
ওই লোকটা যেন বুঝতে পারছেন আবু বকরের প্রেমের মুহূর্তে যা চায় তাই দেয়। আজকে যা চাম আবু বকর দিব, কারণ সে নবীরে দান করবে জায়গাটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি চড়া দামে রাজি হয়ে গেলেন। জায়গাটা কিনে দলিলটা নবীরে দিয়া, নবী গো এই নেন দলিল। কেন আনছ? বলে আপনারা আশা করছেন আপনার মসজিদটা বাড়াইতে, আমি আবু বকর সিদ্দিক জায়গা কিনা আপনার মসজিদে নববীর জন্য দান করে দিলাম। ভাইরে ওই মানুষগুলো কেমন সোনার মানুষ ছিল রে ভাই, সুবহানাল্লাহ। উনি আমার নবীকে কত ভালোবাসত, যিনি বলে গেছে এই সাহাবীরা আমি আবু বকর ইন্তেকালের পরে আমারে গোসল করাইয়া কাপন পড়াইয়া নবীর রওজা মোবারকের গেটে খাটটা রাখি দিও। যদি রওজা পাক থেকে নবী অনুমতি দেয় নবীর কদমে আমার দাফন কইর। নবীর রওজায় আজ যদি অনুমতি না দেয় জান্নাতুল বাকিতে আরেকটা কবর করে আমার দাফন করে দিও। তবে তোমরা চেষ্টা কইরো নবীর কদমে যেন আমি একটু জায়গা পাই। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, সারা জীবন নবীর সাথে যিনি ছিলেন, সারাটা জীবন আমার নবীর সাথে যিনি জীবন কাটছেন, নামাজ পড়ছেন, ব্যবসা করছেন, যুদ্ধ করছেন, নবীর সাথে ঘুমাইছেন, এমনকি গারে সুরে হিজরতের রাত্রে আমার নবীজি এবং আবু বকর সিদ্দিক দুইজন গুহার ভিতরে। আবু বকর সিদ্দিক ভয় পায়, আমার আল্লাহ কয় এই লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। নবী আপনি বলেন আবু বকর তুমি ভয় পাইও না, আমরা দুইজন না, আমাদের আরেকজন বন্ধু আছে এই গারে সুরের ভিতরে, তিনি হলো আমাদের আল্লাহ। আল্লাহ যাকে বন্ধু বানাইছে সে আবু বকর, এত বড় উচ্চ মাপের মানুষ, উনি আমার নবীর কদমে ঘুমাইতে চায়। সুবহানাল্লাহ। আর আমার দেশে আদার বেহারি জাহাজের খবর জুতা রাখো আলমারি, হে কয় মদিনা যাওয়ার দরকার নাই, এরকম সিটিং বাটপার আছে কিনা বলেন? কত বড় সিটার। আবার ভোট চায় মাসের কাছে, জুতা মারিবেন জুতা, তোরে ভোট নেই তোরে দিব জুতা, তুই আগে নবীর আদর্শ গ্রহণ কর, আমার নবীর গোলামীর মধ্যে তোর নাম লেখা, সমস্ত নবীর আশেকরা তোর পক্ষে দাঁড়িয়ে যাবে।